নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। খিদিরপুর এসসি তাদের সাথে কিন্তু আজকে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। সেই খিদিরপুর এসসি, যেই খিদিরপুর কিন্তু এর আগে মোহনবাগানকে রুখে দিয়েছিল এবং সেই ম্যাচ ড্র করেছিল। তো সবাই মোটামুটি ভেবেছিল এই ম্যাচটাও কিন্তু কঠিন হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য, এবং খিদিরপুরও কিন্তু যেভাবে তারা পয়েন্ট নষ্ট করেছিল সেইভাবে তারা চেয়েছিল যে এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে এবং এই ম্যাচটাকেই নিজেদের টার্নিং পয়েন্ট হিসেবে তারা ধরবে। অবশ্যই যে জায়গায় এই মুহূর্তে খিদিরপুর দাঁড়িয়ে আছে তারা টপ 6-এ হয়তো পৌঁছাতে পারবে না, কিন্তু তারপরেও এই ম্যাচটায় তাদের নজর ছিল, কারণ ইস্টবেঙ্গলের মতো একটা বড় দলের বিরুদ্ধে খেলতে নামছে তারা। এবং তাদের যে ডাগ আউটে যে কোচ রয়েছেন মেহতাব হোসেন, তিনি কিন্তু একসময় ইস্টবেঙ্গলে খেলেছেন, অর্থাৎ প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারও ছিলেন তিনি। তো এই মাঠটাকে ভালো মতো চেনেন তিনি। তবে ম্যাচের একেবারে প্রথম থেকে বলতে গেলেই ইস্টবেঙ্গল দল তারা কিন্তু মোটামুটি অ্যাট্যাক তোলে এবং অ্যাট্যাক করতে থাকে। তবে আজকে বেশ কিছু পরিবর্তন নিয়ে কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গল দল নামে। সেই কারণে কিন্তু যে আক্রমণের তীব্রতা যে খুব ছিল প্রথম থেকে সেরকম বলা যায় না, তবে অবশ্যই অপোনেন্ট দলের থেকে কিন্তু আক্রমণ বেশি হয়েছে। তবে সুযোগ তৈরি হলেও সুযোগ নষ্টের যে পরিমাণটা সেটা কিন্তু বেশি, এবং এই সুযোগ নষ্ট আমরা প্রথমবার দেখছি না, ইস্টবেঙ্গলকে আমরা প্রথমবার দেখছি না এরকম সুযোগ নষ্ট করতে। এবং আজকে এই ম্যাচটা 2-0 গোলে ইস্টবেঙ্গল জিতে নিয়েছে। প্রথম গোলটা যদি আমরা বলি সেখানে কিন্তু অবশ্যই নাম বলতে হবে আকাশ হেমব্রম, যেভাবে 27 মিনিটে তিনি গোলটা করলেন। এবং বলা যেতেই পারে একেবারে আমরা এই ধরনের গোল কিন্তু বড় বড় ইউরোপিয়ান টিমের ফুটবলারদের পাশ থেকে দেখি, তারা এই ধরনের গোল করে। সেরকমই কিন্তু একটা গোল আকাশ কিন্তু আজকে করলো। এবং তার পাশাপাশি সেকেন্ড হাফে 68 মিনিটে মোহাম্মদ বিলাল, তিনি কিন্তু বলা যেতে পারে বেশ প্রায় সব ম্যাচেই কিন্তু সেকেন্ড হাফে আসেন, এবং সেকেন্ড হাফে এসে কিন্তু তিনি গোল করেন। এই ম্যাচেও কিন্তু তিনি একটা গোল করলেন। এবং অবশ্যই রবি দাস যে একটা পেনাল্টি পেয়েছিল এক্সট্রা টাইমে, যখন 90 মিনিটের পর যে অ্যাডেড টাইম ছিল সেখানে একটা পেনাল্টি পেয়েছিল, কিন্তু সেই পেনাল্টিটাকে কনভার্ট করতে পারেনি, নাহলে কিন্তু স্কোর লাইন 3-0 হতেই পারত। তবে শুধুমাত্র পেনাল্টিটা নয়, ম্যাচে অনেক সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছিল, যে সুযোগগুলোকে কিন্তু কনভার্ট করতে পারেনি। অপরদিকে খিদিরপুর তারা কিন্তু একেবারেই সুযোগ পায়নি বলা যেতে পারে, সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচ শেষে দুই দলের কোচ অবশ্যই মেহতাব হোসেন, তিনি কিন্তু বললেন যে এই ম্যাচটা অবশ্যই এটা কঠিন ম্যাচ ছিল, সুযোগ তৈরি করতে পারছিল না ছেলেরা। যেই সুযোগগুলো তৈরি করতে না পারা সেটা কিন্তু একটা বড় কারণ এই ম্যাচটা হেরে যাওয়ার। এবং যেহেতু তিনি প্রাক্তন ফুটবলার, সেটাও কিন্তু তিনি জানালেন যে ইস্টবেঙ্গলের মতো বড় টিমের বিরুদ্ধে অবশ্যই ম্যাচে নামা সেটা স্পেশাল। তবে এখন তিনি কোচ এবং সেটাও অপোনেন্ট দলের, তো সেই কারণে কিন্তু অবশ্যই এই ম্যাচে নিজেদের ভালো রেজাল্ট করার জন্য কিন্তু মুখিয়েছিলেন। অন্যদিকে রিজার্ভ টিম, ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের যে কোচ অর্চিষ্মান বিশ্বাস, তিনিও কিন্তু বললেন যে এই অবশ্যই ম্যাচ জিতেছেন, দলের ফুটবলারদের পারফরমেন্সে তিনি হ্যাপি। তবে এই যে সুযোগ নষ্টের খেসারত, এটা কিন্তু বড় ম্যাচে বলা যেতে পারে তিনি কিন্তু এই জিনিসটাকে নিয়ে ভাবছেন যে এত সুযোগ তৈরি হওয়ার পরেও যে সুযোগ নষ্ট, সেটা কিন্তু কোথাও গিয়ে ভাবাচ্ছে এই ইস্টবেঙ্গল দলকে। এবং সেটা নিয়ে তিনি পরবর্তীকালে কাজ করবেন, কারণ এরপরে কাস্টমসের মতো টিমের বিরুদ্ধে কিন্তু নামবে ইস্টবেঙ্গল। সেখানে কিন্তু এত সুযোগ তৈরি করতে পারা বা সেই সুযোগ তৈরি হলেও সেগুলোকে গোলে কনভার্ট করার কতটা যাবে, সেইটা নিয়ে কিন্তু এখন ভাবছেন। আসুন এই দুই দলের কোচ আর কি বললো শুনে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়। মেন্টালি টায়ার্ড হয়ে গেছে। কি হলো, ব্যাপারটা কি হলো? দেখো, ফার্স্ট গোলটা যেটা হয়েছে এটা কিছু করার নেই, কিন্তু বাট ডিফেন্ডারের আমাদের দোষ আছে। সেকেন্ড গোলটা হচ্ছে গিফটেড, যেটা পেনাল্টি হয়েছিল। আমার মনে হয় ডিফেন্ডারটা তার সাথে রান করতে পারতো, এত তাড়াতাড়ি কমিট করা উচিত হয়নি। বাট সেকেন্ড হাফে উই প্লেড ভেরি ওয়েল। আমরা হয়তো ওরা যেরকম ক্রিয়েট করতে পারিনি, আমরা ক্রিয়েট করিয়ে দিয়েছি, ঠিক আছে। আমরা সেরকমভাবে খুব একটা ক্রিয়েট করতে পারিনি বিকজ অফ আওয়ার ল্যাক অফ মানে স্ট্রাইকারের রান বলো বা উইঙ্গারের রান বলো। হ্যাঁ, অফকোর্স একটা বড় টিমের এগেনস্টে খেলছে, ফার্স্ট টাইম। অনেক প্লেয়ার আছে যেরকম নড়ো ছাড়া অনেক প্লেয়ার আছে ফার্স্ট টাইম এবছর প্রিমিয়ার লিগ খেলছে,
ডেভেলপমেন্টের প্লেয়ার তারা, যাই হোক, বাট আমার প্লেয়াররা খুব হার্ডওয়ার্ক করেছে, ভালো খেলার চেষ্টা করেছে, হয়নি, বাট আমি স্যাটিসফাই সেকেন্ড হাফে ফুটবল দেখে। মোহনবাগানের বিরুদ্ধে যে ফুটবলটা খিদিরপুরের কাছ থেকে পাওয়া গেছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, না, এটা কন্ট্রোভার্সি কথা। আমি তোমাকে কি বললাম? না না, এটা হ্যাঁ, বলো বলো বলো। তোমার তো 6টা প্লেয়ার তুমি ছেড়ে দিয়েছো, এটাই কি কারণ? 6টা প্লেয়ার চলে গেছে, তারা বাইরের স্টেটের, আর আমাদের সব ছেলেই বাঙালি ছেলে খেলছে, একটাও বাইরের ছেলে নেই। আমি চাইছিলাম কি বাঙালি ছেলেরা বেটার করুক, বাঙালি ছেলেরা নিজেকে প্রুভ করুক, কেন বড় ম্যাচে আমরাও এই ম্যাচে মুগিয়ে থাকতাম কি কখন এই ম্যাচ আসবে, কখন নিজেকে প্রুভ করব, কখন আমার বড় টিমে ডাক পাবে। তো এই জন্যই আমরা চেষ্টা করেছিলাম লাস্টের দিকে কে এই ছেলেদের নিয়ে যদি চলা যায়, এই ছেলেদেরা যদি আমাদের ছেলেরা আমাদের দেখবো না, আমরা দেখবো না, তো কারা দেখবে? ওই জন্যই খেলানো। ঠিক আছে, সেকেন্ড হাফে আই এম স্যাটিসফাই। বেটার শেপে অনেক ফিটনেসে দিক দিয়ে আমি বলেছি, আমি ডার্বি ম্যাচের আগেও বলেছিলাম, ফিটনেসের দিক দিয়ে ইস্ট বেঙ্গল অনেক আগিয়ে। আজকের ম্যাচে রেফারিং নিয়ে কি কোনো না না না, রেফারিং নিয়ে কি বলবো, রেফারিং নিয়ে ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। কোচ হিসাবে ইস্ট বেঙ্গল মাঠে ফেরাটা কীরকম? অফকোর্স অলওয়েজ স্পেশাল আমার কাছে ইস্ট বেঙ্গল আমার ফ্যামিলি, বাট যখন প্রফেশনে আসে অফকোর্স আমি চেষ্টা করেছিলাম, হয়নি, ব্যর্থ হয়েছি, বাট আমি আবার বলছি সেকেন্ড হাফে উই প্লেড ওয়েল। এখনও মনে হয় পুরো কনফার্ম নয়, তবে কাছাকাছি এসেছি আর কি। এখনও মনে হয় আমার যা ক্যালকুলেশন আছে, এখনও একটু সামান্য একটা ডাউট আছে, সেটা কমপ্লিট করলে মনে হয় ঠিক হবে। আজকের ম্যাচে পেনাল্টি মিস হলো এবং বেশ কয়েকটা গোলের সুযোগও কিন্তু নষ্ট হলো, আরও বেশি বড় ব্যবধানে জয় আসতে পারত। হ্যাঁ, মানে গোল মিস হয়েছে, গোলের চান্স তৈরি হচ্ছে, এটা বড় ব্যাপার। গোলের চান্স তৈরি হলে মিস হবে, মিসটাকে আমাদের রেক্টিফাই করতে হবে যাতে কনভার্সন রেটটা একটু বাড়াতে পারি আমরা। তোমার এখনো কঠিন ম্যাচগুলো অপেক্ষা করে, ধরো কাস্টমসের বিরুদ্ধে বা ইউনাইটেডের বিরুদ্ধে, তো এই যে ধরো গোল নষ্টের প্রবণতাটা কি তোমাকে চিন্তায় রাখছে? একদম মানে ওই সব ম্যাচে একটা চান্স একটা কনভার্ট করতে হবে, নাহলে তুমি বিপদে পড়বে। সামনে কাস্টমস, তারপরে মোহনবাগান ম্যাচ, কোনো কারণে জেসিনকে চাইবে সিনিয়র টিম থেকে? আবার তোমায় আগেও বলেছি জেসিনকে আমি প্রত্যেক দিন চাই, কিন্তু জেসিনের ভালো হোক সেটাও আমরা চাই, আমাদের সিনিয়র টিমেরও যাতে ওপরে রেজাল্ট ভালো হয়, তাও যদি আমাদের যেটুকানি স্যাক্রিফাইস করার দরকার আমরা করছি আর কি। বলছি তো, তোমার টিমের যে পারফরমেন্স, তোমার মনে হয় জেসিনের মতন একজন গোল স্কোরার ছাড়া কাস্টমস, ইউকেএফসি বা ডার্বিতে তোমার চান্সেস মানে বাড়বে? দেখো, আমরা মানে তুমি জেসিনকে ছাড়া আমরা কিন্তু প্রথম যদি 5 আর 3 8 গোল বাদ দাও, আমরা মনে হয় 19 7 2 21টা গোল করেছি, মানে ওদের দুজনকে ছাড়া কিন্তু 13টা গোল হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে ঠিকই, কিন্তু তাই জন্য বলছি মানে কাস্টমস বা chances open ডার্বির হলে- মতন দেখো, ম্যাচে জেসিনের মানে অভাবটা পূরণ হবে। ওরা তো সবসময় যদি টিমে অ্যাড হয় সেই টিমের উপকারই হবে এবং ভালো রকম উপকার হবে, সে মানে পেলে তো সবসময় ভালো। না, ওরা যদি ধরো সিনিয়র টিমের প্লেয়ার খেলায়, হ্যাঁ, তুমিও কি সেদিকেই যাবে বা চাইবে? আমাদের মানে এই সিনিয়র টিমের প্লেয়ার বা আমি মানে চাওয়া তো প্রত্যেক দিনই চাই, কারণ দু তিনজন সিনিয়র টিমের প্লেয়ার থাকলে জুনিয়ররাও এনকারেজড হয়, আরও ভালো খেলার চেষ্টা করে যে আমরাও এরকমভাবে আমি সিনিয়র টিমে যেতে পারবো, সেটা তো হয়, তা সেটাও আমরা সবসময় চেষ্টা করি। এখন দেখা যাক ওদিক দিয়ে কী হয়, অ্যাডমিনিস্ট্রেশন সেটা ঠিক করবে। আচ্ছা, আজকে পেনাল্টিটা যেটা রবি মারতে গেল, জাস্ট মাঠে নেমেছিল, তোমার কি কোনো ডেজিগনেটেড পেনাল্টি টেকার নেই টিমে? হ্যাঁ, ডেজিগনেটেড পেনাল্টি টেকার আছে, ও যেহেতু অনেকদিন মাঠে নামেনি, বলটা পেয়ে তুলে নিয়েছে হাতে, আমি ওই জন্য স্টপ করাইনি, দেখে মনে হলো কনফিডেন্ট, হতে পারে মিস হয়ে গেছে। তুমি কি এটা নিয়ে কথা বলবে ওর সাথে? যদি মানে 2 গোল না হওয়ায় থাকতো আমি হয়তো ওকে স্টপ করে দিতাম, যে ডেজিগনেটেড আমার আছে তাকে দিতাম, কিন্তু 2 গোল হয়ে গেছে, অলমোস্ট তখন ডাইং মিনিট চলছে, মানে লাস্ট 2 মিনিটস বাকি ছিল, তাই জন্য আমি আর ওকে স্টপ করাইনি। ও যদি গোলটা করতো ওর কনফিডেন্স পারতো, আমার বরঞ্চ লাভ হতো, এই জন্য আমি আর ওকে স্টপ করাইনি। হ্যাঁ, তুমি কি এই ইনসিডেন্টটা নিয়ে কথা বলবে? এই যে অবশ্যই কথা বলতে হবে। ইস্ট বেঙ্গল মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।